প্রিয় দর্শক, আমরা এখন প্যারেড ময়দান প্যান্ডেলে যাওয়ার চেষ্টা করছি। এখনো মানুষের চাপ দিচ্ছি না, তবে আমি এখন গণিবেকারি থেকে চট্টগ্রাম কলেজ অভিমুখে হাসছি। দেখা যাক কোথায় গিয়ে আমার সীমানা শেষ হয়। এখন বিকাল ৩টা ৩০। মাঠের অবস্থান এখনো ভরপুর নয়, যেভাবে শুনেছি সেরকম নয়। তবে এই সুযোগে মাহফিলের তাৎপর্যে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক কতটুকু কবুল করেন, দেখা যাক। আল্লাহর সামনে অত্যন্ত বিনয়ের সাথে নিচু মনে করা, এর নাম হচ্ছে ইবাদত। ওয়াফিশারঈ শরীয়তের পরিভাষায় ইবাদাতুন আম্মা ইয়াজমাউ কামালাল মুহাব্বা ওয়াল কুবুই ওয়াল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা পূর্ণ ভালোবাসা নিয়ে বিনয়ের সাথে এবং প্রীতির সাথে আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করার নাম হচ্ছে ইবাদত। এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যেও ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ সর্বোচ্চ কথা হচ্ছে বিনয়ের সাথে ভয় নিয়ে সর্বোচ্চ ভাবে শেষ পর্যন্ত, এর নাম হচ্ছে ইবাদত। সম্মানিত উপস্থিতি, ইবাদতের সম্মানিত অতিথি, বিশিষ্ট গবেষক ও আলোচক ডক্টর মাহমুদুল হাসান, ডক্টর মাহমুদুল হাসান ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। সাহেবকে আমার মতো আল্লাহর অসংখ্য গোলাম সেজদা গিয়ে যার জন্য বন্দন করেছে। মজলুমের কারাগারে যিনি বছরের পর বছর সময় অতিবাহিত করে জীবন দিয়েছেন ঈমানের দাবিতে। ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকে, রাহবারদেরকে ঈমানের দাবিতেই জীবন দিতে হয়েছে। আমরা দেখেছিলাম যখন এই নিষ্পাপ মানুষগুলোকে ফাঁসির কাছে নিয়ে যায়, জেলের ভিতরে আবদ্ধ রাখা হয়, দিনের পর দিন রিমান্ড দেওয়া হয়, তখন আমাদের কাছে অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস আমাদের চোখের সামনে চলে আসে। এই তো সেই পথ, যে পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন, পিতা আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। এই তো সেই পথ, যে পথে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, দাউদ আলাইহিস সালাম জালেমের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। সমস্ত তাগুতের বিরুদ্ধে আম্বিয়া কেরামের অবস্থান ছিল। সেই ধারাবাহিকতা বাংলাদেশের জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ ইসলামী আন্দোলনের নেতারা, ইসলামী আন্দোলনের কর্মীরা এই তাগুতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যুগ যুগ ধরে তাদেরকে জেলের ভিতরে রাখা হয়েছে, ঠিক কিনা? তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদক অনুসরণ করেছিলেন ঈমানের দাবিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় 14 রকমের বাধা দেওয়া হয়েছিল দ্বীনের দাওয়াত থেকে, ঈমানের দাওয়াত থেকে দূরে সরার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনারা বসে যান, তাহলে মাহফিল শোনার ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে, আর ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের জন্য অসুবিধা হবে।
আজকের 8 দিবসের মাহফিল কর্তৃপক্ষ প্রত্যাশা করে। আশা করি আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সঙ্গীত সুন্দর ইনশাআল্লাহ ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন আব্দুল শাকুর সদস্য। সান্ত্বনা সত্য মিথ্যার যুদ্ধে একটি বাহিনী অভিশপ্ত, তাদেরকে ঘৃণা সব সময়, তাদের কিনারে দাঁড়িয়ে এসব সীমার মাহফিলে আগত বন্ধুদের অবগতির জন্য জানাচ্ছি জামাল খান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। জামাল খানের দিক থেকে তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন। আরেকটা অনুরোধ, তেলাওয়াতের সময় একটু উৎসাহিত করতে হবে, ইনশাআল্লাহ পারবেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
পরিদর্শন করেছি, আমাদের ডিসি মহোদয় ফিগার এসেছেন, এক্সপার্ট টিম পাঠিয়েছি এবং প্রধান মুফাসসির হিসাবে আলোচনা পেশ করবেন উদীয়মান গবেষক লেখক سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا يا الله تعالى দরবারে আমরা শুকরগুজার হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় চট্টগ্রামবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল প্রিয় দর্শক, এরকম তাফসিরুল কোরআন মাহফিল যখনই হবে তখনই আপনারা সদল বলে বিকেল 2টো থেকে 3টার মধ্যে যদি পৌঁছতে পারেন তাহলে মঞ্চের সামনে জায়গা পাবেন। শুধু হিউমার ছড়ানোর কোনো প্রয়োজন নেই যে প্যান্ডেলের মধ্যে গত 2 দিন যাবৎ মানুষ জমাট বেঁধে আছে, সেখানে যাবার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।